সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরেকটি গড়ের অঙ্ক, পিতা ও পুত্রের অঙ্ক। এর আগেও আমি পিতা পুত্রের অঙ্ক দিয়েছি, তো সেগুলো প্লে লিস্টে আমি আনিনি এখনো পর্যন্ত। তো এখানে গড়ের অঙ্ক ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। তো এ পর্যায়ে যে অঙ্কটি আছে, পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পর তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? তো সমাধানে আমরা লিখব, দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের গড় কত? 30 বছর। এই 30 বছর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, তাহলে 30 গুণ 2 = 60 বছর। মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর এবং পিতার বর্তমান বয়স, এই টোটাল বয়স থেকে আমরা পুত্রের বয়সটা বাদ দিয়ে দেখাবো। এটাই হচ্ছে পিতার বয়স, এত বছর। শর্ত মতে আমরা লিখব 60 - x, এখানে কিন্তু ক্রস চিহ্ন, এখানে কিছু নাই। 60 - x প্লাস 6, যেহেতু অঙ্কে বলেছে যে 6 বছর পর, তাহলে বর্তমানে আমরা পেয়েছি এই বয়সটা, তো এর সাথে আমরা 6 যোগ করে দেব। তাহলে 60 - x প্লাস 6 = x প্লাস 6, মানে পিতার বয়স প্লাস 6, পুত্রের বয়স প্লাস 6 = 5:1। যেহেতু পিতা অবশ্যই পুত্রের থেকে বড় হবে, তার জন্য 5 হচ্ছে এটা পিতার জন্য আর 1 হচ্ছে পুত্রের জন্য, তার জন্য আমরা এই অনুযায়ী এখানে বসিয়েছি। এবার আমরা 60 এর সাথে 6 যোগ করে 66 - x লিখব, বাই x প্লাস 6টাকে লিখব = 5/1। আমরা এভাবে ইস্টু থাকলে লিখতে পারি। তো আমরা 8 গুণন করে দেব। 66 - x = 5x প্লাস 5 × 30। 5x প্লাস, আমরা এই লাইনটা না করে সরাসরি এই লাইনটাও করতে পারি। তো এখানে 5x প্লাস 30 এই পাশে নিয়ে আসলাম, এটুকু এ পাশে নিয়ে গেলাম। 5x এই মাইনাস এক্স এই পাশে এসে প্লাস এক্স হবে। 66 মাইনাস এখানে প্লাস 30 -30 হয়ে যাবে। তো এখান থেকে দুটো যোগ করলে 6x = 66 থেকে 30 বাদ দিলে থাকে 36, অতএব x = আমরা 6 লিখব। সুতরাং পুত্রের বয়স কত হবে? 6 বছর। যেহেতু আমরা এখানে পুত্রের বয়স x ধরেছিলাম, তো x এর মানটাই পেয়েছি আমরা 6, এটা হচ্ছে পুত্রের বয়স। তো পুত্রের বয়স এখানে লিখব 6 বছর। নির্ণয় উত্তর 6 বছর। যদি এখানে পিতার বয়স বের করতে বলতো, তাহলে আবার আমাদের কি করতে হতো, এখানে এই 60 থেকে 6 বাদ দিয়ে যা থাকে সেটা দেখাতে হতো। তো ভিউয়ার্স, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।